অভ্যুত্থানের ছাত্রনেতাদের দল এনসিপিও চাঁদাবাজির বিরুদ্ধে সুর চড়া করার কথা বলছে। এ দুপক্ষই চাঁদাবাজি প্রশ্নে বিএনপি ও আওয়ামী লীগকে মুদ্রার এপিঠ ওপিঠ হিসেবে দেখাতে চাইছে। বিএনপি নেতারা তাদের বিরুদ্ধে এমন প্রচারকে প্রকাশ্যে অতিরঞ্জিত বললেও চাঁদাবাজিতে বারবার নেতাকর্মীদের নাম জড়িয়ে পড়ায় অস্বস্তিতে রয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি বর্ধিত সভায় তৃণমূলের নেতারা চাঁদাবাজি, দখল, ক্ষমতার দাপটের মতো অপকর্মের বিরুদ্ধে কঠোর হতে বলেছেন কেন্দ্রীয় নেতৃত্বকে। নির্বাচনের দাবিতে সোচ্চার বিএনপিকে আগামী ভোটে চাঁদাবাজি প্রশ্নে বিপাকে পড়তে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূলের নেতারা। তারা নির্দিষ্ট করে বলেছেন, তৃণমূলের নেতাকর্মীর একাংশ এবং বিএনপি নামধারীদের অপকর্মে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে বিএনপি নেতাদের ভাষ্য, দলটি ক্ষমতায় গেলে অপকর্ম করবে গুজব ছড়িয়ে এমন বয়ান তৈরির অপচেষ্টা চলছে। অন্তর্বর্তী সরকার কেন চাঁদাবাজদের প্রতি কঠোর হচ্ছে না, এ প্রশ্নও রয়েছে বিএনপি নেতাদের। জামায়াত ও এনসিপি নেতাকর্মীরা নানা অপকর্ম করলেও তা প্রচার হচ্ছে না বলে অভিযোগ তাদের। কারণ হইতেছে যে বিএনপির দল চালানোর মতো কোনো একটা আর্থিক ব্যবস্থা নাই। এই যে চাঁদাবাজি আর টেন্ডারবাজির অভিযোগ, তার আসল কারণটা কিন্তু ওইখানে। এই অভিযোগগুলো যে বিএনপি শত্রুরা বাড়ায় বাড়ায় বলতেছে তা কিন্তু না। জামাতের ব্যাপারে চাঁদাবাজির কিন্তু দুই একটা নিউজ হয়, অভিযোগ আসে, কিন্তু এটা বিএনপির মতো ব্যাপক না। কারণ জামাতের দলের একটা ইকোনমি আছে, একটা আর্থিক ব্যবস্থা আছে, তার কর্মীদের পালার মতো। বিএনপির নেতারা টাকা কামায়, কিন্তু টাকার আয়টা তার নিজের। পাচার হয়তো করে না, কিন্তু টাকাটা তার নিজের। এর একটা অংশ তারা হয়তো পার্টিতে চাঁদা দেয়, বড় জোর নির্বাচনের সময় কর্মীদের হাতে কিছু টাকা দেয়। বছরের বাকি সময় নেতা কর্মীরা কিভাবে চলবে, পরিবারের ভরণ পোষণ কিভাবে হবে, কোরবানি কিভাবে দেবে, বাচ্চাদের 2 দিন চিকেন ফ্রাই কিভাবে খাওয়াবে, সে ব্যাপারে বিএনপির কোনো নজর নাই। বিএনপির কর্মীরা নিম্নবিত্ত পরিবারের ছেলে। আগামী দিনে যে নির্বাচনটি আসছে, আগেও বলেছি, আজও আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই পরিষ্কারভাবে। আপনারা পত্রপত্রিকা দেখছেন, খবরাখবর রাখছেন, আপনারা যদি সকল কিছু বিবেচনা করেন, পরিষ্কার দিন যত যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি আজকে থেকে প্রায় 3 মাস আগে আমি এই কথাটি বলেছিলাম। দিন যত যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে সামনের যে নির্বাচন, এটি এত সহজ না।